হ্যালো বন্ধুরা, সর্বাণী মান্না ব্লগে সবাইকে স্বাগতম। তো আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। এই রেসিপিটা আমাদের বাড়ির দোকানে ডেলি হয়, যেটা একটু পপুলার বলতে পারো। ছোট দোকান হলেও একটা জিনিস থাকে না, যে এই জিনিসটা পপুলার থাকে, তো সেই রকমই আমার এই রেসিপিটা পপুলার। তো প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ, তারপরে আদা রসুন নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিলাম হলুদ, তারপরেই দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যে যার স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিতে হবে, ধরো কে কম বেশি কেউ যে ঝাল খাবে সেরকম অনুযায়ী দেবে। এরপরে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে দিচ্ছি সয়া সস। সয়া সসটা কিন্তু আন্দাজ বুঝে দেবে, যে যেরকম মাংস, এটা আমার 250 মাংস, তাতে আমি দু ছিপি সয়া সস দিয়েছি। তো তোমরা তোমাদের অনুযায়ী করো, নাহলে কালো হয়ে যাবে। তো তারপরে দিয়ে দিলাম একটা সর্ষের পাতা, যেটা 1 টাকা পাতা হয় না, ওইগুলো একটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কিছু কারি পাতা, কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী কিন্তু। তারপরে দিয়ে দিচ্ছি বেসন। বেসনের পরিমাণটা আমি একটু কম দিই। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি দিই, বেসনটা একটু কম। আর আমি প্রথমে কিন্তু আগে ওই তোমার কর্নফ্লাওয়ার দিয়েই করতাম, তারপর দেখছি না একটু বেসন দিতে ভালো, একটু পকোড়াটা আরও বেশি টেস্টি হচ্ছে। তো তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা, প্রথমে দিয়ে দিয়েছি। তারপরে এটা হচ্ছে তোমার প্যাকেট গরম মশলা, আর এর আগে যেটা দিয়েছিলাম সেটা বাড়িতে তৈরি করা গরম মশলা। তারপরেই জল দিয়ে মাখিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নেবো, যেন একটুও কোথাও যেন না থাকে কোনো কিছু, ভালো করে যেন মিক্সড হয়ে যায়। তো এরকম ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ ঢাকিয়ে রেখে দেবো। তো কিছুক্ষণ ঢাকানোর পরেই এক এক করে কড়াইতে ফেলছি। তো এটা হচ্ছে আমার দোকানেই আমি এই ভিডিওটা শ্যুট করছিলাম। তো দোকানে টাইমেই আমি তোমার দাদাভাইকে বলছিলাম যে তুমি একটু করে দাও। তো তারপরে ঈদের যে দেখো চিকেন পকোড়া আমার রেডি। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট ফলো করে